মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আবার কে? আমি ধন্বন্তরী। আর এই কলসিতে কি আছে? অমৃত আছে। অমৃত? কি করলেন উনি? সত্যটা বলে দিলেন? সেই অমৃত যা পান করলেই প্রাণীরা অমর হয়ে যায়, যার সামনে মৃত্যু দাসীর মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সেই অমৃত। তাহলে ধন্বন্তরী, এই অমৃত কলস আমাকে দাও, এ আমার প্রাপ্য। এখানে যখন এতজন উপস্থিত, আমি তো শুধু তোমাকে দিতে পারবো না এই অমৃত কলস। এই কলসের উপর তোমার নয়, দেবতাদের অধিকার। কারণ মন্থন থেকে উঠে আসা বহুমূল্য বস্তুগুলি তুমি আগেই নিয়ে নিয়েছো। হে ধন্বন্তরী, আমি স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র, এই কলস আমাকে দিন। তুমি কি ভেবেছ ইন্দ্র? ধনরত্নের পরিবর্তে আমি এই অমৃত ছেড়ে দেব? এত মূর্খ আমি? নিয়ে নাও তুমি সকল ধনরত্ন, চাই না আমার। আমি শুধু এই অমৃত চাই, যা পান করে আমরা অমর হয়ে যাব। দাও ধন্বন্তরী। তুমি জেদ করছো কালনেমি। যে বস্তু তুমি নিয়েছো তা আমি ফিরিয়ে নিতে পারবো না। তাই নিয়মানুসারে এখন এই অমৃত কলস আমার প্রাপ্য। না ইন্দ্র, অমৃত কলস আমি তোমাকে নিয়ে যেতে দেব না। অমর হওয়ার তোমার এই পরিকল্পনা সফল হতে দেব না আমি। কালনেমি দেবতাদের সঙ্গে তর্ক করো না। ছিনিয়ে নাও অমৃত, ছিনিয়ে নাও। আমার অমরত্বের পথে বাধা হয়েও না ইন্দ্র। আপনি ঠিক আছেন তো? আমার চিন্তা ছাড়ুন বরুণদেব, গিয়ে ওই কালনেমিকে আটকান। দেবরাজ ইন্দ্র, ওদের এখন আটকানো যাবে না। যদি ওকে আটকানো না যায় তাহলে অনেক বড় অনর্থ ঘটবে। সেটাই চিন্তার বিষয়। যদি অসুররা অমৃত পান করে, তাহলে আমাদের দেবতাদের অস্তিত্ব সংকটে পড়বে। কংস, কালনেমি রূপে তুমি ওই অমৃত কলস নিয়ে পালিয়ে যাওয়ার খুব বড় ভুল করেছিলে। ভুল ছিল না, অধিকার ছিল আমাদের, যা আমি ছিনিয়ে নিয়েছিলাম। কিন্তু তার কি পরিণাম হলো? আমার চেষ্টায় দেবতা এবং অসুরদের মধ্যে যে সম্পর্ক স্থাপন হতে চলেছিল, সেটা তোমার মূর্খতাপূর্ণ নির্ণয় দিয়ে বিনাশ করেছো। সমুদ্র মন্থনের উঠে আসা রত্নগুলোকে দেবতা ও অসুরদের মধ্যে ভাগ করে দিয়ে আমি যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেছিলাম, আমার সেই চেষ্টাকে তুমি নষ্ট করেছো। তাহলে তুই কি বলতে চাইছিস? আমার ওই অমৃত দেবতাদের দিয়ে দেওয়া উচিত ছিল। তোমার না দেওয়া ইচ্ছা সত্ত্বেও অমৃত কলস তো সেই দেবতাদের কাছেই ফিরে এলো কংস। এলো, কিন্তু ছলনার দ্বারা এলো। কখনো কখনো যে যেইভাবে বুঝতে পারে তাকে সেইভাবেই বোঝাতে হয়। কংস, যদি তুমি আমায় নিরুপায় না করতে, তাহলে তুমি যেটা ছলনা বলছো সেটা আমার প্রয়োজনই পড়তো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।